সেম ডিজাইনের সেম কালারের এই আউটফিটটা আজ আমি রিক্রিয়েট করব। মেলা থেকে কেনা মাত্র 250 টাকা চিকেন কারি ফেব্রিকের কালারের সাথে এই ড্রেসটার কালার যে ম্যাচ হয়ে যাবে এটা আমার একদমই কল্পনার বাইরে ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? চিকেন কারি ফেব্রিক মানেই অন্যরকম কিছু, আর এই ফেব্রিকটা আমার মতো মনে হয় সব আপুদেরই পছন্দের তালিকায় রয়েছে। যাই হোক, এই কাপড়টার সাথে যে ইনারটা নিয়েছিলাম এটা আমি একটু ডিফারেন্ট কালার নিয়েছি। এটারও একটা বিশেষ কারণ আছে, আর সেটা হচ্ছে চিকেন কারি ফেব্রিকের যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো থাকে ওই জায়গা দিয়ে যখন এই ডিফারেন্ট কালারটা হাইলাইট হচ্ছে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, সরাসরি দেখলেই এটা বোঝা যাবে। তবে আমার কাছে মনে হচ্ছে ফেব্রিকের ফাঁকা জায়গাগুলো যদি এই ফেব্রিকটার মতো হতো তাহলে আরো ভালো বোঝা যেত। এদিকে দেখেন, ফেব্রিকটা 4 ভাঁজ করে কাটিং করতে গিয়ে আমার প্রায় দম বের হয়ে যাওয়ার মতো অবস্থা। এটা একটু মোটা ফেব্রিক আর শীতের জন্য অনেক বেশি আরামদায়ক। আমার মেজারমেন্ট অনুযায়ী বডি পার্টটা কাটিং করে নিয়েছি। এখন পেছনের পার্টটা সরিয়ে সামনের গলাটা কাটিং করে নিব। আমি সব সময়ের জন্য বডি পার্টের লং নিই 15 ইঞ্চি, সেলাই করার পর 14 ইঞ্চির মতো থাকে। উপরে বডি পার্টটা তো কাটিং করে নিয়েছি, এখন নিচের ঘেরের পার্টটা কাটিং করে ফেলবো। আর নিচের ঘেরটা কাটিং করতে গিয়ে দেখি প্রয়োজনের তুলনায় ফেব্রিক একটু কম আছে। আমি 2.5 গজ কাপড় নিয়েছিলাম, কিন্তু এখানে যদি আমি 3 গজ নিতাম তাহলে দেখা যেত ড্রেসটা বানানো একদম পারফেক্ট হতো। তবে আমি চেষ্টা করব এই 2.5 গজ কাপড় দিয়ে ড্রেসটা কমপ্লিট করার। আমি এই ড্রেসটার টোটাল লং নিয়েছি 48 ইঞ্চি। নিচের ঘেরে 2টা পার্ট রয়েছে, একটা পার্ট ছোট আর একটা পার্ট বড়। ছোট পার্টটা নিয়েছি 11 ইঞ্চি আর বড় পার্টটা নিয়েছি 23 ইঞ্চি। অন্যদিকে উপরে পার্টটা কিন্তু 15 ইঞ্চি আছেই।